আজকে উল্টো রথ, আর উল্টো রথে আমরা বেরিয়ে পড়েছি আমি আর সুমন দীঘা যাওয়ার উদ্দেশ্যে। আর এখন বাজে 6টা, তো যেতে যেতে 3 ঘন্টা লাগবে। কুকড়াহাটি থেকে দীঘা প্রায় 3 ঘন্টার মতো লাগবে। দেখা যাক, যেতে পৌঁছাতে প্রায় 9টা বাজবে। তারপরে ওখানে কি সিচুয়েশান বা জগন্নাথ দেব রথ সব কিছুই তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো পুরো 3 ঘন্টা পাক্কা বাইক চালানোর পরে ফাইনালি উই রিচ দীঘা। এই যে বাঁদিকে দীঘার জগন্নাথ টেম্পল, এদিকে আমাদের প্রভু জগন্নাথের। ওয়াও, পুরো রাস্তার দু সাইডটা পুরো লাইটিং দিয়ে সাজিয়ে দিয়েছে পুরো, তোমরা দেখতেই পাচ্ছ। ডান দিকটা গেলে তোমরা চলে যাবে নিউ দীঘা, আমরা চলে যাচ্ছি ওল্ড দীঘা। ওল্ড দীঘা হয়ে জগন্নাথ মন্দির হয়ে দেন নিউ দীঘাতে যাব। আমাদের এই রাস্তাটা চলে যাচ্ছে দীঘা মোহনাতে। তো বন্ধুরা, আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 9:30 বেজে গেছে। আমি জানি না এখনও রথ বাইরে রয়েছে কিনা, অনেকে বলছে ঢুকে গেছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ দুদিকে ক্রাউডটা কেমন। এখন বাজে 9:30 রাত্রি, আর দুদিকে খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে পুরো রাস্তাটাই। তো এই যে আমরা এখন ঢুকছি দীঘার জগন্নাথ মন্দিরের সামনে, যে মেন গেট, সেই মেন গেটে। আর এই যে ডান দিকে আমাদের জগন্নাথ মন্দিরটি, এই যে দেখো তোমরা। আর বাঁ দিকটা পুরো লাইটিং অ্যান্ড ফোয়ারা দিয়ে সাজিয়ে দিয়েছে। এই যে ডান, আমরা জাস্ট সবেই এলাম, এখন রাত 9:30 বাজে। আর আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য পুরো রাস্তাও ফাঁকা। মন্দিরও এই যে বন্ধ করে দিয়েছে, এই মন্দির বন্ধ করে দিয়েছে। আর রথপথও সব ঢুকিয়ে দিয়েছে। ব্যাড লাক আমাদের জন্য, কিন্তু রাস্তা জ্যাম থাকলে কিছু করার নেই। আজকে রথের জন্য প্রায় জায়গা সব মানে রোডের উপরে রথপথের জন্য অনেকটা আসতে লেট হয়ে গেছে। আমরা জানি যে মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে ঢুকে যাবো, কিন্তু আমরা ঢুকতে পারিনি। আর তোমাদের মোটামুটি সাইড থেকে বা উপর থেকে ড্রোন দিয়ে দেখাচ্ছি কেমন। আর এই সেই মন্দির যেখানে আমার ড্রোন নিয়ে যখন কনস্ট্রাকশনের কাজ চলে, এখানে ড্রোনওয়ালাকে আমার ড্রোন নিয়ে নিয়েছিল, অনেক সমস্যা হয়েছিল। তারপরে দিয়েছিল যদিও, কিন্তু অনেক কিছু করার পরে। তো এই যে তোমরা এখন দেখো, এই হচ্ছে মেন মন্দিরের গেট। আর এই যে আমাদের বিস্ট, এটা হচ্ছে আমার দাদা অ্যাকচুয়ালি, মানে আমি এটাকে দাদা বলেই ডাকি, এটা আমার দাদার ভাই। আর এই যে আমার বন্ধু সুমন। তো কেমন লাগছে বল? এইখানে রথ তো দেখতে পেলাম না, কিন্তু মোটামুটি সাইড ফাইডগুলো কেমন লাগছে? সাজানো গোছানো কি সুন্দর লাইটিং দিয়ে পুরো। তো দেখতে পেলাম না, শেষমেশ আমরা এসছি এখন নদীর পাড়ে, নিউ দীঘার নদীর পাড়ে। দেখতে পেলাম না, এবার কলা বেচতে হচ্ছে নদীর পাড়ে এসছি। আর এখানে 10টার সময় নদীর পাড়ে ভিড়টা দেখো, প্রচন্ড সুন্দর হাওয়ার মধ্যে এখানে বসে বসে আমরা একটু খাবো থামস আপ, দেন আবার কলকাতার জন্য রওনা দেবো। তাহলে আসি বান্টি। ঠিক আছে, হ্যাঁ টাটা। একদম বান্টিরও বন্ধু, আমারও বন্ধু। জয় হোক। দুজন বাইকে এখন কলকাতা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ও কোনো ব্যাপার না, 3 ঘন্টায় চলে যাবো, আস্তে আস্তেই যাবো, আস্তে আস্তে যাবো, 3 ঘন্টায় আসতে? আস্তে আস্তে যাবো, যতক্ষণ লাগবে লাগবে আর। হ্যাঁ হ্যাঁ, কুমড়াহাটি থেকে। এই আমাকে প্রকাশ যেটা বলে তোরা দীঘা যেতে তোদের যত সময় লাগবে আমাদের একটা ভ্যাসেল আছে পার করে দেবে, তোদের কম সময় লাগবে। কি করে লাগবে? রায়চক থেকে যদি ধরো ভ্যাসেল কুমার ওইখানটায় এসে উঠছে তো। হ্যাঁ কুকুরাহাটি। দাদা বেরোলাম, আসছি, হ্যাঁ একদম একদম, হ্যাঁ টাটা দাদা গুড নাইট দাদা, ভালো করে যেও দাদা। হ্যাঁ একদম একদম, ঠিক আছে আসলাম, টাটা। হ্যাঁ ওভারটেক করছে গাড়ি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, একদম একদম। তো চলো, এখানে এতক্ষণ ড্রোন ফোন উড়ালাম, ভিডিও করলাম, দাদারা খুব অনেক ভালোবাসা দিল, আমার চ্যানেলগুলো দেখলো, ভিডিও খুব ভালো লাগলো। আর এখন বাজে 11:30, তো দেখি মোটামুটি কলকাতাতে আজকে থাকবো, কলকাতাতে কতক্ষণের মধ্যে ঢুকতে পারি, এখন 11:30 বাজে। আর তোমাদের তো রথটা দেখাতে পারলাম না, আর মন্দিরের ভিতরেও ঢুকতে পারলাম না, তো উপর থেকে ড্রোন শ্যুটটা কেমন লেগেছে অবশ্যই জানাও। আর এটুকুই ছিল ভিডিও। চলো, কলকাতায় গিয়ে হয়তো যদি পারি টায়ার্ড হয়ে যাব, এখনও খাওয়া দাওয়াও কিছু করিনি, কলকাতায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।